হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো যে আমরা ডিম ফুটে কিভাবে বাচ্চা বের করব। অনেক সময় দেখা যায় একটা ডিম ফুটে আরেকটা ডিম ফুটে না। সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি দেখাবো, আর কিভাবে ডিম ফুটে সিজার করে বাচ্চা বের করতে হবে। তো ভিউয়ার্স, আমার কবুতর প্রো চ্যানেলের আগের ভিডিওগুলিতে কবুতরের সকল সমস্যার সমাধানের ট্রিটমেন্ট দেওয়া আছে, সেগুলি আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আর ভিউয়ার্স, যে আমার ভিডিওগুলি আগের ভিডিও নতুন ভিডিওগুলি এই টপিকস নিয়ে অনেকেই ভিডিও করতেছে, সেটা আপনারা হয়তোবা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলিতে বর্তমানে লাইক কমেন্ট কম করতেছে, অনেকদিন পরে ভিডিও করতেছি। তো প্লিজ দয়া করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না। আর আমরা অনেকেই দেখা গেছে এই সম্মুখীন হই যে আমাদের একটা বাচ্চা ফোটে আরেকটা ফোটে না, বা আপনার ডিম চিলি দিয়েছে, ভেঙে ফেলছে, খুঁটায় অর্ধেক বের হইতে পারে না, এই বাচ্চাটা মারা গেছে। তো এই ভুলটার কারণে দেখা গেছে যে অনেক বাচ্চা মারা যায়। আর এটার একটা সময় আছে, যে আমার একটা বাচ্চা ফুটলো, ফুটার পর আমি কি করলাম, যে সময় ছাড়া আরেকটা ডিম ফুটাই ফেললাম, তাহলে কিন্তু বাচ্চাটা মারা যাবে, এটা বলছি যা। তো ভিউয়ার্স, এই যে আমার একটা বাচ্চা ফুটলো, হ্যাঁ একটা বাচ্চা ফুটলো, আরেকটা বাচ্চা কিন্তু বের হতে পারছে না। হ্যাঁ, বাচ্চাটা বের হতে পারছে না, বাচ্চাটা দুর্বল, বাচ্চাটা খুবই দুর্বল, এই জন্য বের হতে পারছে না। মানে এই ডিমের বাচ্চাটা দুর্বল, এই জন্য বের হইতে পারবে না। ওকে আমার অবশ্যই সিজার করে বের করতে হবে। আর এই যে দেখুন, এই বাচ্চাটা ফুটে গেছে, প্রায় একদিন হয়ে গেছে। তো এখন যদি আমি এই বাচ্চাটার সময় দেই, তাহলে এটা কিন্তু মারা যাবে। তো একদিন কি 12 ঘন্টা হলে তাহলে আপনারা ডিমটা ফুটায় বের করবেন। ইভেন দেখতে হবে রক্ত বের হয় কিনা। হ্যাঁ, যদি ডিমের মধ্যে রক্ত বের হয়, এই যে এটাতে, এই যে দেখুন, আমি ক্যামেরাটা আরো ক্লোজ করলাম, এটার মধ্যে কোনো রক্ত নাই, তার মানে এটার সিজার করার সময় হয়ে গেছে, এটা আমি সিজার করতে পারবো এখন। তো ভিউয়ার্স, আমার ভিডিও দেখে অবশ্যই আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। আর আমি প্রতিটা অ্যানালাইসিস ছাড়া আমি কোনো ভিডিও করি না, আমি আগে নিজে প্রয়োগ করি, তারপর আপনাদের সেটা দেখাই। আর এই যে দেখুন, কোনো রক্ত নাই, এই ডিমটাই ফুটাইতে হবে। আর রক্ত যখন থাকবে তখন যদি আমি ফোটাই, তাহলে কিন্তু রক্ত বের হয়ে যাবে। আবার অনেক কবুতর আছে রক্ত পছন্দ করে, তখন কি করবে, টুকরায় 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 রক্তগুলা ডিমের ইয়াটা খেয়ে ফেলবে, খেয়ে বাচ্চাটাকে টুকরায় মেরে ফেলবে। তো সেই ক্ষেত্রে আমাদের সমাধান করতে হবে ডিমটা সিজার করে বের করে। ঠিক আছে? আর এই ডিমটায় আপনার বাচ্চাটা দুর্বল, আমি গতকালকে ওইটা ফোটার সময় দেখছি যে এটাকে সিজার ছাড়া বের করা যাবে না। তো আমরা অনেকেই ভুল করি, যে দুইটা ডিম একসাথে চিনি দিলে আমরা একটা ফুটায় বের করে ফেলতে চেষ্টা করি, আরেকটা বের করতে পারি, বা দ্বিতীয় ডিমটা যেটা পরে পারে সেটাও ফুটাই দেই, তাহলে কি হয়, বাচ্চাটা বের হইতে পারে না, মারা যায়। বের করে দিলেও বাচ্চাটার নাভিটা ঠিক মতো ইয়ে হয় না, কুসুম কুসুম যেটা, সেটাই নাভি হয়। হ্যাঁ, এটা সম্ভবত কাঁচা থাকে, যেই কারণে বাবা মার পাড়া পড়ে বাচ্চাটা মারা যায়। ঠিক আছে, আমরা এই ভুলটা আর করবো না। ঠিক আছে, আমরা এই ভুলটা করবো না, এর থেকে আমরা সচেতন হব। আমরা যদি সচেতন হই, 18 দিনে যদি ডিমগুলা চেক করি, তাহলে আমাদের দুইটা ডিম ফুটবে। সেম আমি সময় পাইনি। হ্যাঁ, আমি সময় পাইনি। এই যে আমার মোসালদমের একটা বাচ্চা মারা গেছে, আরেকটা ফুটছে। এই ফার্স্ট ওদের একটা বাচ্চা মারা গেছে। তো আমি তো টানা বাচ্চা করতেছি, এই কারণে মা বাবা তেমন একটা যত্ন করতে পারে না। আর টানা বাচ্চা করলে কিন্তু কবুতর এরকম প্রবলেম হয়, একটা ডিম ফুটে আরেকটা ফুটে না। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার কবুতরের বছরে 4টা থেকে 6টা বাচ্চার উপরে বের করি না। এই কারণে আমার এক একটা কবুতরের বয়স 14 বছর, 15 বছর, 20 বছর পুরানো কবুতরও আছে আমার কাছে। ঠিক আছে, এই যে এই জোড়া নটটা আল্লাহর রহমতে 22 বছর, তারপরেও
ওর 2টা ডিমই আমি আনতে পারি, 2টা ডিমই ফুটে। কারণ কি জানেন, আমি খুব কম বাচ্চা করি, খুব কম বাচ্চা করি। তো ভিউয়ার্স, এই যে আমি এখন এই ডিমটা সিজার করব, খুঁটে খুঁটে বের করব। সেম আমি যেভাবে খুঁটে বের করব আপনারা ওইভাবেই খুঁটে বের করবেন। আস্তে আস্তে আলতো করে ডিমটা সিজারিং করতে হবে। হ্যাঁ, জোরে করা যাবে না, হ্যাঁ, যাতে বাচ্চাটা ব্যথা না পায় বা নখের চারিটা লেগে। বাচ্চাটা কিন্তু ভিউয়ার্স অনেক চেষ্টা করছে। আমি কিন্তু সকালে এসে একটু ফুটাই দিয়েছিলাম। যদি একটু ফুটাই না দিয়ে দিতাম তাহলে বাচ্চাটা হয়তো বা মারা যেত তখন। ঠিক আছে, তো এই যে আমি যে ট্রিটমেন্টটা করতেছি ভিউয়ার্স, এটাই হচ্ছে ফাইনাল ট্রিটমেন্ট 2টা বাচ্চা ফোটানোর জন্য। অনেক কবুতরের 2টা বাচ্চা ফুটে না, হ্যাঁ, একটা বাচ্চা ডিম ফাটায়ও মারা যায়। এটা হচ্ছে আমাদের ভুলের কারণে, ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে কবুতরই বের করে খুঁটায় খুঁটায় বের করে ফেলে, কিন্তু একটা বাচ্চা যখন বের হয়ে যায় তখন ওই বাচ্চাটার প্রতি মা বাবার দৃষ্টি থাকে বেশি, ওইটারে খাওয়ানো নিয়ে ব্যস্ত থাকে। তখন দ্বিতীয় ডিমটা কিন্তু মা বাবা খুঁটায় বের করে না, প্রথম ডিমটাই মা বাবা কিন্তু মুখ দিয়ে খুঁটায় খুঁটায় বাচ্চাটাকে বের করে। এই যে ভিউয়ার্স, এই যে বাচ্চাটা আমি ইনশাল্লাহ দেখছেন একটু রক্ত নাই। এগুলো ভিউয়ার্স একদিনের ফসল না, আমার 22-23 বছরের সাধনা, ঠিক আছে। আল্লাহর রহমতে আমার আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন। আর আমার যে চ্যাম্পিয়ন ট্রফি গুলি আছে আমি এক সময় আপনাদের মাঝে সবগুলো উপস্থাপনা করবো, কোন ক্লাবের থেকে কোনটা জিতেছি। এখন হয়তো বা সাবার এসে পড়ছি, কবুতর উড়ানো হয় না, ঠিক আছে, উড়ানো হয় না, এই কারণে এখন টুর্নামেন্ট আমি বন্ধ রেখেছি। তো ভিউয়ার্স, পিস্তল জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। আল্লাহর রহমতে এখনো মাথায় যতটুক মেধা আছে অতটুক দিয়ে আমার কাজ চলে যাবে। তারপর কি করব আমরা, ওর ঠোঁটটা আছে না পুরো বের করব না, ওর ঠোঁটটা এভাবে টান দিয়ে বের করে দিব। হ্যাঁ, এই দেখুন আমি ঠোঁটটা এই যে টান দিয়ে বের করছি। এখন এটা মা বাবার তাপে ওর যে নাভিটা আছে এটাও মজবুত হয়ে যাবে, ও মজবুত হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি ন্যাচারাল ভিডিও করি, আমার নিজের প্রফিস গুলো আমি বলি, আমি কারো ভিডিও কপি করি না, ঠিক আছে, কারো কথাবার্তা নিজে এনে লাগাই দেই না, ঠিক আছে। আমি আমার যতটুকু সাধ্য আছে ভিউয়ার্স আমি ওভাবেই করি। তাহলে কি আমি আপনাদের কাছে একটা লাইক পেতে পারি না? অনেকেই দেখি যে ট্রফিস গুলো নকল করে করে নিম পাতা এই পাতা সেই পাতা আবি জাবি খাওয়ায়া এই ট্রিটমেন্ট করে, সেগুলোতে দেখি খুব ভিউ। আসলে এগুলো ফাইনালি কোনো ট্রিটমেন্ট না ভিউয়ার্স। আপনার গুরুতর যখন কবুতরের রোগ হয়ে যাবে তখন ওইগুলো ওই নিম পাতা তুলসী পাতা কোনো কাজে আসবে না। হ্যাঁ আসে, প্রাথমিক অবস্থায় এগুলো কাজে আসে, খুব ভালো কাজে দেয়, ঠিক আছে। তো বর্তমানে কবুতরের রোগ বালাই খুবই বেশি, অ্যানালাইসিস বেশি, ওষুধ বেশি। যখন অ্যানালাইজ হয়, রোগ বালাই হয়, একটা দেশ বড় আকারে চলে যায়, ঠিক আছে, বায়ু দূষণ হয়, তখন এই পশু পাখি রোগ বালাইটা একটু বেশি হয়। তখন ওই নিম পাতা এই পাতা সেই পাতা আবি জাবি খাওয়ায়া প্রাথমিক অবস্থায় কাজ করে, আমি আবারও বলছি প্রাথমিক অবস্থায় কাজ করে, কিন্তু গুরুতর কোনো রোগ হলে সেটা কাজে আসবে না, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর অনেকেই কবুতরের ট্রিটমেন্ট নিম পাতা দিয়ে যে কিমড়ি ট্রিটমেন্ট করে, হ্যাঁ এটা প্রাথমিক অবস্থায় কাজ করে, যখন নালীগুলি বন্ধ হয়ে যায় কিমড়ির ট্রিটমেন্টে কখনোই নিম পাতা দিয়ে কাজে আসে না। হ্যাঁ অনেকে উপকার হয়তো বা পাইছেন, অনেকেই পাইছেন, আবার অনেকে পান নাই, ঠিক আছে, কিন্তু অরিজিনাল সলিউশন হচ্ছে কবুতর কিমড়ি হলে কিমড়ির ওষুধ দিয়েই কবুতরকে ট্রিটমেন্ট করতে হবে ভিউয়ার্স, ঠিক আছে। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, এই যে আমি কিছুক্ষণ পরে আসলাম, 3 ঘন্টা পর আসলাম যে বাচ্চাটার কি অবস্থা এটা দেখার জন্য, যে আমি যে বাচ্চাটা সিজার করে বের করেছি সেই বাচ্চাটা এখন দেখব যে আসলে বাচ্চাটার কি অবস্থা। এই যে ভিউয়ার্স বাচ্চাটা, এই যে বাচ্চাটা ছোটটা, ঠিক আছে। তো আল্লাহর রহমতে বাচ্চাটা সুস্থ আছে, ফুটে বের হয়ে গেছে। এই যে ডিমের খোসাটা, তো এই যে ছোট বাচ্চাটা, ঠিক আছে, বাচ্চাটা আমার সাকসেসফুল সিজার হয়েছে।
বাচ্চাটার আবার বাপ মায়ে মোটামুটি খাওয়াইছে, ঠিক আছে। তো আল্লাহর রহমতে আমার বাচ্চাটা সিজারটা কমপ্লিট হয়ে গেল পুরোপুরি।